আগামী 1 মাস থাকছে না কোটা, তারপর কি হবে? এ নিয়ে দুশ্চিন্তায় কোটা বিরোধী আন্দোলনকারীরা। আপিল বিভাগের এই আদেশে বিভক্ত হয়ে পড়েছে শিক্ষার্থীরা। তবে নির্বাহী আদেশের মাধ্যমে আসা এই কোটা ব্যবস্থা সরকারের মাধ্যমেই সমাধান চায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। সরকারি চাকুরিতে নিয়োগে কোটার বিষয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলেছে, আদালতের সঙ্গে তাদের আজকের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কোটার বিষয়ে পক্ষগুলোকে স্থিতি অবস্থা বজায় রাখতে বুধবার আদেশ দিয়েছে আপিল বিভাগ। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা সহ এ আদেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ফলে যানজটে নাকাল রাজধানীবাসী। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আন্দোলন হয় না। মানুষ দিন শেষ কাজ শেষ করে এখন বাড়ি ঘরে যাবে, সেই জায়গায় এখন রাস্তার ভিতরে বসে রয়েছে। সমাধান চাই, এরকম রাস্তাঘাট বন্ধ থাকলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা চলাফেরা করব না। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন মুক্তিযুদ্ধের সন্তানরা। এরপর 5 জুন রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন চেম্বার আদালত হয়ে 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা দেওয়া হলো উল্লেখ করে আপিল বিভাগ বলেছে, আগামী 7 আগস্ট পরবর্তী দিন রাখা হলো। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিল বিভাগ স্থিতি অবস্থা বজায় রাখতে বলেছেন, অর্থাৎ যেমন আছে তেমন থাকবে। কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না। আপিল বিভাগের আদেশের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আদালতের সঙ্গে আমাদের আজকের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা মূলত নির্বাহী বিভাগের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছি। 1 দফা দাবি, এটি আদালতের এখতিয়ার নয়, এটি একমাত্র নির্বাহী বিভাগই পূরণ করতে পারবে। সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট বক্তব্য আশা করছি। শাহবাগে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করা আন্দোলনকারীরা বলছে, এই আদেশের মাধ্যমে সমস্যাকে আরও ঘনীভূত করা হয়েছে। আমরা আশাহত হয়েছি, কিন্তু দমে যায়নি। নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধান না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। 1972 সালে নির্বাহী আদেশের মাধ্যমে যেভাবে কোটা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, ঠিক একইভাবে স্বাধীনতার 53 বছর পর এসে অযৌক্তিক এই কোটা ব্যবস্থা নির্বাহী আদেশের মাধ্যমেই সমাধান চাইছে শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।